নড়াইলের বিজয়পুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন। উজ্জ্বল খান জ্যেষ্ঠ প্রতিবেদকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের বিজয়পুরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। 11 এপ্রিল বৃহস্পতিবার নড়াইলের সদর উপজেলার বিজয়পুর আঞ্চলিক ঈদগাহ ময়দানে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজান মাস সম্পূর্ণ করেন ও বিদায় জানালেন। এদিকে ছোট বড়, কিশোর, যুবক, বৃদ্ধ, গরিব, ধনী সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় জামাত সম্পূর্ণ হয়। নামাজে ইমামতি করেন শাহবাগ দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। তাকবীর, তাহরিমা ও সূরা কিরাত শেষে ইমামের সাথে উপস্থিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গোলাপ ফকির সহ মুসলিরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা, দেশবাসী সহ সকলের সুখ শান্তি কামনা ও বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয় এবং নামাজ শেষে মুসলিম ভাই ভাই মিলে একে অপরে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, কুশল ও ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও এদিকে জেলার 3টি উপজেলার সব জায়গায় স্থানীয়ভাবে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। আমি যখন ফাজিল পড়ি ওই শাহবাগ মাদ্রাসা 1973 সালের কথা, সে সময় এলাকার লোকজন যাদেরকে আমি যাদের নামগুলোকে উল্লেখ করলাম দোয়ার মধ্যে দিয়ে, এই লোকগুলোকে আমাকে আব্বার কাছ থেকে চেয়ে নিয়েছে আমাকে ছেলেকে দিতে হবে ইমামতি করার জন্য। তখন তো আমি ছাত্র অবস্থায় আমার খুব ভয় লাগতো, তবু আব্বার নির্দেশ করে যাও তুমি যাও ভোগ করবে। তো সেই 1973 সাল থেকে আজ এই পর্যন্ত এই 52 বছর আমি ইমামতি করে আসছি। এলাকার লোকজন আমাকে অনেক শ্রদ্ধা ভক্তি করেন এবং আমি তাদেরকে ভালোবাসি। আমি যখন কোনো কিছু চাই দীর্ঘ সময় থেকে আমি যে টাকাগুলো চাইছি যে উন্নয়নের জন্য, তারা আমাকে ফেরান। এলাকার মানুষের ভালোবাসা ঈদগাহর প্রতি তাদের দান করলে যে সাও হবে এই প্রত্যাশা, তো সে আর আমি কোনো চাইলে তারা কখনো ফেরান বলেছে। আমার জীবনের শেষ নামাজ ওইটা হতে পারে, কারণ আমার শরীর অংশ যা তাদেরকে পরে আসতে আসতে পারবো কিনা এটা আমার জন্য খুবই লাগে। আল্লাহকে কামনা করি যদি নাও আসতে পারি, কিয়ামত পর্যন্ত যেন এই ঈদগাহ লোক কবুল করেন। এখানে আজকে যারা আছে 100 বছর থাকবে না, হয়তো তার 1 বছর পরে যারা আসবে নতুন প্রজন্ম, তারা যেন এখানে নামাজ কালাম করে এবং দোয়া করতে থাকে যারা এইগুলো করে গেছে জন্য। তো যাই হোক, আমি ঈদগাহ সার্বিক উন্নয়নের জন্য যারা কমিটি আছে কমিটির জন্য আমি বারবার যাই, তারা অনেক চেষ্টা করে প্রতি ঈদেই তারা অত্যন্ত সুন্দরভাবে ঈদে নামাজ ইন্তজাম করে। আমি ওদের জন্য দোয়া করি আমি জানলাম তাদের এই হাতকে শক্ত করে, এদের বুদ্ধি বিবেক তারা উৎসাহিত করে দেন এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে দেন, এই দোয়া করি। যাই হোক, আর আমিও দোয়া চাই যেন আমাকে ইমানের সঙ্গে রাখেন, ইমানের সঙ্গে নিয়ে যান। আমি আমার বিজয়পুর সহ সকল মুসলমানদের সহ সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে আমি আমাদের ঈদগাহে ভিতরে বাইরে যাতে সুন্দর করা যায়, টাইলস স্থাপন করা যায়, তার জন্যে আমার স্থানীয় লোকজন এবং বাইরের লোকজন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করি। বিজয়পুর ঈদগাহ ময়দান আমাদের জন্মের আগের থেকেই, আর এই ঈদগাহ ময়দান এমনই একটা ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান যেটা 8 গ্রামের লোক এই একই ঈদগায় আমরা সম্মিলিতভাবে নামাজ আদায় করি। তো দীর্ঘদিন আমার বাপ দাদা সহ পাত্র এলাকার মুরব্বী যারা ছিল এই ঈদগাহ ময়দান একত্রিতভাবেই আসছে, পরিচালনা করে আসতেছে। এখনও আমরা সবাই সম্মিলিতভাবেই এই ঈদগাহ ময়দান সবাই সহযোগিতায় সম্মিলিতভাবেই পরিচালনা করে আসতেছি। এটা আমাদের অত্র অঞ্চলের সহযোগিতা প্লাস আমি একজন নড়াইল পৌরসভার কাউন্সিলর, তো চিন্তা ভাবনা করেছি বা উদ্যোগ নিচ্ছি যে বাকি যে চাতালটা আছে, তো নড়াইল পৌরসভার মেয়রের সঙ্গে আমার সমন্বয় হয়েছে, আলোচনা হয়েছে। তো মেয়র বলেছে যে পিছনের যে চাতালটা বাকি আছে চাতালটা একটা টেন্ডার দিয়ে আসছে কাজটা সম্পন্ন করে দেবে। তো ঈদের শুভেচ্ছা নিয়ে তো সবাইকে ঈদের উপভোগ আনন্দ হোক।